নমস্কার বন্ধুরা, সংহিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি লেমন রাইস। এটা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ। এটা বানাতে খুব কম সময় লাগে আর খুব কম উপকরণেই এটা বানিয়ে ফেলা যায়। গরমের দিনে এই রেসিপিটা খুবই উপকারী। চলুন শুরু করা যাক। লেমন রাইস বানানোর জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সরষে। যেহেতু এটা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ, তাই এই সরষের ব্যবহার এটা এখানে খুব বেশি হয়। দেখুন সরষেটা ফাটতে শুরু করেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, এভাবে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি 1 টিস্পুন ছোলার ডাল আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বিউলির ডাল। আমি এখানে ভাঙা বিউলির ডাল নিয়েছি, গোটা বিউলির ডাল দিলেও হবে। এটা মিনিট খানেক ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি 5টা কাজু বাদাম আর দিচ্ছি 1 মুঠো চিনে বাদাম। কাজু বাদামটা এখানে অপশনাল, না দিলেও হবে। চিনে বাদাম দিয়েই সাধারণত এটা করা হয়। এবার এটা দিয়ে আমি আরও মিনিট 3-4 ভালো করে ভেজে নেব। দেখুন বাদামগুলো ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 8-10টা কারি পাতা। কারি পাতাটা প্রথম থেকে দিলে পুড়ে যাবে, তাই আমি শেষে দিচ্ছি, তবে এর স্মেলটা ভালো থাকবে। এবার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। বেশি হলুদ গুঁড়ো দেবার প্রয়োজন নেই এখানে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। যেহেতু চালটা আমি নুন দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, তাই নুনের পরিমাণটা কম দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চিনি। সাধারণত এই রেসিপিতে চিনির ইউজ হয় না, তবে আমি এখানে ইউজ করেছি, দিলে খুব ভালোই হয়। আপনারা যদি না চান নাও দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রেখেছি 1 কাপ বাসমতি চাল। এটা এবার আমি মিশিয়ে দিচ্ছি। দেখুন আমি ভাতটা হালকা হাতে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এটা আপনার জন্যে তো ফ্রি, কিন্তু এটা আমাকে ভীষণ হেল্প করে মোটিভেট করতে। আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু জলের ছিটে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট কুক করে নেব। 2 মিনিট হয়ে গেছে, আমার ভালো করে এটা মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার আমি এই রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টসটা মেশাবো, লেবুর রস। আমি এখানে একটা ছোট পাতিলেবুর রস ইউজ করেছি। লেবুর রসটা সবসময় গ্যাসটা বন্ধ করেই ইউজ করবেন, তা না হলে তেতো হয়ে যাবে। দেখুন আমার পুরো মেশানো হয়ে গেছে লেবুর রসটা। আমাদের লেমন রাইস একদম রেডি। এটা আপনারা নারকেল বাদামের চাটনি অথবা পেঁয়াজ টমেটোর চাটনির সাথে সার্ভ করতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ।